আচ্ছা বলুন তো, শিশুর প্রথম শিক্ষককে? না, আপনি নন। শিশুর প্রথম শিক্ষক সে নিজেই। সে বিভিন্ন বস্তু হাতের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে ঠোঁট, জিহ্বা এবং মুখের মাধ্যমে নানা স্বাদ, গন্ধ এগুলো উপভোগ করে বুঝতে পারে এবং একই সাথে তার শরীরের যে অংশগুলোকেও সে চিনতে শুরু করে। প্রথমে ৩-৪ মাস হলে, ২-৩ মাস হলে হাতের আঙ্গুল মুখে দেয়, তারপর ৪-৫ মাসের সময় পায়ের আঙ্গুলটা টেনে চুষতে শুরু করে। বুড়ো আঙ্গুলের প্রতি তার যেন কেন একটা পক্ষপাতিত্ব আছে। মা বলেন, ওরে বাবারে তুই বারবার আঙ্গুল মুখে দিচ্ছিস, পায়ের ময়লা খাচ্ছিস, পেট খারাপ হবে। হাতটা ধরে আঙ্গুল সরিয়ে দেন। না, এটা করবেন না। কারণ সে আশপাশ থেকে শুধু জিনিস মুখে দিয়ে শেখেই না, একটা হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন শেখে, যেটা তার ভবিষ্যতের খাবারের জন্য একটা ভিত্তি। আর বাচ্চা ওই যে কথা বলা শেখে, সেখানেও কিন্তু আপনার সাথে সাথে তারও একটা ভূমিকা আছে। 2 থেকে 4 মাসের বাচ্চা উচ্চারণ করে আ আ, উ উ, ই ই, এগুলো হচ্ছে স্বরধ্বনি, স্বরবর্ণ বা ভাওয়েল। আর একটু বড় হলে মুখে হাত দেয়, হাত দেওয়ার মাধ্যমে তখন উচ্চারণ করে বু বু, মু মু, পু পু, ব্রু ব্রু ব্রু। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। এগুলো মুখে হাত দেওয়ার মাধ্যমে শেখে। এই একটা গবেষণাপত্র দেখুন, দি ইনফ্লুয়েন্স অফ মাউথিং অন ইনফ্যান্ট ভোকালাইজেশন, অর্থাৎ মুখে হাত দেওয়ার মাধ্যমে তার ভোকালাইজেশন বা শব্দ উচ্চারণ শেখার একটা ধাপ। এখানেও গবেষকরা দেখাচ্ছেন যে এই মুখে হাত দেওয়ার মাধ্যমে সে ষড়যন্ত্রকে নিয়ন্ত্রণ করে কনসোনেন্ট শব্দ উচ্চারণ করে। তারপর 7-8 মাস হয়ে গেলে তখন সে বলা শুরু করে বাপ বাপ, মাম মাম, পাপ পাপ। এটা কিন্তু বাবা মা বলা না, বাবা মা বলে আরেকটু পরে, 8-9 মাস বয়সেও না, 10-12-13 মাস বয়সে। তো তারপর আরেকটু যখন বড় হয় তখন সে ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে মেঝেতে ঘুরে বেড়ায়। এটা একটা মজার সময়। ওই যে বেবিস ডে আউট ছবিটার কথা মনে আছে না? একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিতে দিয়ে 3টা সন্ডা মার্কা অপসারণকারীকে কীভাবে নাস্তানাবুদ করলো। আমাদেরকেও কিন্তু একইভাবে অপদস্থ করে ছেড়ে দেয় বাচ্চারা। হঠাৎ করে দেখা গেলো ওই টেবিলের তলায় ঢুকে গেছে, অথবা ওই কোনায় গিয়ে ময়লা একটা মুখে হাতে নিয়ে নিছে, আমরা দৌড়ে যেতে হয়। সেদিন একটা মা এসে বললেন, ডাক্তার সাহেব দেখুন তো, আস্ত তেলাপোকা একটা মুখ থেকে বের করেছি। টিস্যুতে তেলাপোকা নিয়ে এসেছেন, ছোট্ট তেলাপোকা। বাচ্চাটা তো পেট খারাপ হয়েছে, আপনার কাছে এনেছি। হ্যাঁ, কথাটা ঠিক। এই বয়সে পেট খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ সে আশপাশ থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যান্টিজেন এগুলো মুখে দেয়, যার ফলে 1-2 দিনের 2-4 বার পেটের অসুখ হতে পারে। এ নিয়ে ভয়ের কিছু নেই। এটা তার গাট ইমিউনিটি স্ট্রং করে। এটাকে বলে মিউকোজাল ইমিউনিটি, বা অনেকে হাইজিন হাইপোথিসিস বলেন। এবং দেখা গেছে যাদের এই ধরনের এক্সপোজার টু ডিজিজ হয় ছোটোখাটো, তাদের অ্যাজমা এবং অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক কম। মজার হামাগুড়ি দেওয়ার সময় এই ছবিগুলো দেখুন, কিভাবে আপনার দিকে তাকাচ্ছে, কিভাবে হাসছে, কিভাবে ব্যায়াম করছে, খেলছে। আপনাদের কাছেও এরকম যদি ছবি থাকে তাহলে এখানে পাঠিয়ে দিন, আমরাও দেখব আপনাদের সাথে সাথে। এই যে ব্যায়াম করছে সেটার মধ্যে একটা হাতের ব্যায়াম আছে, হাত দিয়ে এইভাবে এইভাবে এগিয়ে যাচ্ছে, যার ফলে হাতের একটা ফাইন টিউন হচ্ছে। সে এর মাধ্যমে খাওয়া শেখা, ভবিষ্যতে বোতাম লাগানো, এমনকি ছবি আঁকা বা লেখার বিষয়টাও একটা ভিত্তি, শক্তিশালী ভিত্তি হয়। ওই যে তেলাপোকার গল্পটাতে আবার আসি। তেলাপোকাটা কিন্তু মা জিহ্বার সামনে থেকে এনেছেন, ভিতর থেকে না। আপনিও কিন্তু এরকম অনেক বাচ্চার মুখের ভিতর থেকে অনেক কিছু নিয়ে এসেছেন। এটা বেশি ভিতরে যায় না, কারণ জিহ্বার মধ্যে একটা গ্যাগ রিফ্লেক্স আছে, যেটা এই জায়গায় থাকে। কোনো কিছু ওই জায়গায় গেলেই জিহ্বা ঠেলে সামনে পাঠিয়ে দেয়। তো ফলে শিশু এটা গেলে না, অত ভয়ের কিছু নাই। তবে খেয়াল রাখবেন, যেখানে মেঝেতে খেলবে সেই মেঝে যেন বিপদমুক্ত থাকে। এরকম ওষুধের বোতল, দাহ্য পদার্থের বোতল, কেরোসিনের বোতল, কিংবা এই ধরনের ছোটোখাটো বাদাম, পুঁতি কোনো কিছু থাকবে না। যদি থাকে তাহলে সেটা শ্বাসনালীতে চলে গিয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা আজকে কি শিখলাম, কি জানলাম? যে এই ধরনের মুখে হাত দেওয়া বা মুখে কিছু দেওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক, শারীরিক, মানসিক এবং ইমিউনোলজিক্যাল শক্তিকে শক্তিশালী করার একটা প্রক্রিয়া। এটা আমরা করতে দিব, ভয়ের কিছু নাই। কিন্তু সাবধান থাকবো যেন বিপজ্জনক কোনো পরিস্থিতিতে না পড়ে। আরেকটা জিনিস, আপনার শিশুর যদি 5 মাসের মধ্যে মুখে হাত না দেয়,
কিংবা 22-24 মাসেও চলে গেছে মুখে হাত দিচ্ছে, তাহলে কিন্তু তার স্নায়বিক কোন রোগ থাকতে পারে, চিকিৎসকের পরামর্শ দিন। ওই একটা সারণীর কথা বলেছিলাম টেবিল, এই যে দিয়ে দিলাম, দেখুন এখানে মাসভিত্তিক শিশুর কী করণীয়, আপনার কী করণীয় আছে জেনে নিন। আপনি ভালো থাকুন, আপনার শিশু সুস্থ থাকুক।